আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে কয়েক রকম রমজান স্পেশাল ইফতারি তৈরি করব। আমরা রমজানে বিভিন্ন রকম ইফতারি খেয়ে থাকি, তার মধ্যে কয়েকটি আইটেম আজকে তৈরি করে দেখাবো। প্রথমেই পেঁয়াজু বানানোর জন্য এখানে মুসুরি, খেসারি 2 রকম ডাল 4 ঘন্টা ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়েছি, সামান্য আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালটা পরিমাণ মতো, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি বেশি দিয়েছি, বেশি দিলে ভালো লাগে। ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। সব মশলা একসাথে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু পানি অ্যাড করতে পারি। তেল গরম হতে দিয়েছি। এখন এক এক করে পেঁয়াজু দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে পেঁয়াজু ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে মুচমুচে করে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজু ভাজা হয়ে গেছে। এখন বুন্দিয়া তৈরি করব। তার জন্য এখানে 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা আগেই চেলে রেখেছিলাম। 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। 1 কাপের চেয়ে একটু কম লেগেছে পানি। গোলানোর সময় এই পর্যায়ে একটু রান্নার তেল দিয়ে ভালোভাবে ব্যাটারে মিশিয়ে নেব। ভালোভাবে একটু একটু পানি দিয়ে ব্যাটার গোলাতে হবে। এখানে একটা বাটিতে সামান্য ব্যাটার নিয়েছি, লাল ফুড কালার দিয়ে দিলাম। একটু কালারিং হলে দেখতে ভালো লাগে, সেই জন্য প্যানে তেল গরম হতে দিয়েছি। এভাবে একটি ছিদ্রযুক্ত চামিচে সামান্য বেসন দিয়ে দিলাম। এভাবে ঘুরিয়ে দিতে হবে। চামিচটা নাড়াচাড়া করা যাবে না, সামান্য উপরে রেখে এভাবে ধরে রাখলে টুপটুপ করে পড়বে। দেখুন কত সুন্দরভাবে পড়ছে, একটার সাথে আরেকটা লাগছে না, পড়ার সাথে সাথে উপরে উঠে যাচ্ছে। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। প্রত্যেকটা বুন্দিয়া ফুলকো হয়েছে, দেখুন কত সুন্দরভাবে পড়ছে। এভাবে আমরা 1 থেকে 1.5 মিনিট তেলের মধ্যে রাখবো, রেখে তুলে নিব। এইভাবে করে সবগুলা বুন্দিয়া বানিয়ে নেব। একটা ছাঁকনির মাধ্যমে এভাবে তুলে নিলে পরিষ্কারভাবে তোলা যাবে। বুন্দিয়াটা খুবই ইজিভাবে বানানো যায়। এই টিপসটি ফলো করলে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, একবারে দোকানের মতো। এখন তুলে নেব। এখন কালারফুল বুন্দিয়াটা বানিয়ে নেব, সেমভাবে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলা একইভাবে বুন্দিয়া ভেজে নিয়েছি। প্যানে 1 কাপ চিনি দিয়েছি, পানি দিয়েছি 1/2 কাপ, 2টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে জাল করে নিব। সাথে অ্যাড করব 1 চা চামচ ঘি। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, আমি লেবুর রস দিইনি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতে অনেক টেস্টি লাগে এবং ঝরঝরে থাকবে। ভালো করে বড় কষার পর চুলা বন্ধ করে দিব, দিয়ে বুন্দিয়াটা গরম অবস্থায় দিয়ে দিব। দেখুন বুন্দিয়াগুলো কত সুন্দর টসটসে হয়েছে। এখন চুলা অফ করে গরম শিরায় বুন্দিয়াগুলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ঢেকে দেওয়ার পর ফাঁকে ফাঁকে অবশ্যই আমাদের নেড়ে চেড়ে দিতে হবে। 1 ঘন্টা এভাবে ঢেকে রাখবো। কত দারুণ লাগছে। এখন তৈরি করে নিব ডিমের চপ। এখানে 2টা বড় আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে মশলা অ্যাড করব। সামান্য রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়েছি, চপের মধ্যে শুকনো মরিচ হলে বেশি ভালো হয়। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা ডিম
লম্বা করে 4 টুকরা করে নিয়েছি। এখন সামান্য আলু নিয়ে এভাবে করে একটা ডিমের টুকরা দিয়ে দিব, দিয়ে আলু দিয়ে ঢেকে দেব। এই চপটা খেতে অসম্ভব ভালো লাগে, আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, খুবই মজার। এই চপটা ছাড়া ইফতারি অসম্পূর্ণ থেকে যায়। বিশ্বাস না হলে আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন। এক এক করে এভাবে কিছু চপ বানিয়ে নেব। এই চপটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। সবগুলা চপ এভাবে বানিয়ে নেব। সবগুলা চপ বানানো হয়ে গেছে। এখানে 1 কাপ বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া অ্যাড করব, 1 চা চামচ বেকিং সোডা দিয়েছি, দিয়ে দেব সামান্য আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করেছি। চালের গুঁড়া দিলে চপটা মুচমুচে হয়। সব শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা গুলিয়ে নেব। দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে। ভাজার জন্য চুলায় তেল গরম হতে দিয়েছি। এক এক করে কয়েকটা ডিমের চপ দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সবগুলা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন তৈরি করব ছোলা। ছোলা তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। ছোলা ভাজার জন্য পেঁয়াজ কুচি বেশি দিতে হবে। এখানে কিছু আস্ত গরম মশলা অ্যাড করেছি, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম কিছু, দিয়ে ভালোভাবে 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নেব। 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচের ফ্লেভারটা ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। আবারও 3-4 মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন মশলা অ্যাড করব, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1 কাপ ছোলা 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপর সিদ্ধ করে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। সাথে অ্যাড করেছি 1/2 কাপ ডাবলি। ডাবলিটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, রাখার পর সিদ্ধ করে ছোলার সাথে দিয়ে দিলাম। সাথে অ্যাড করব 1/2 কাপ কিউব করে কাটা গাজর। গাজর ডাবলি ছোলার সাথে এভাবে দিয়ে ভুনা করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে এই বুট ভুনাটা। সব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সব নেড়ে চেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিব। এভাবে ছোলা ভেজে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে
রান্না করছি। বলক চলে আসছে। এখন পানিটা শুকিয়ে নেব। ছোলা ভাজাটা প্রায় হয়ে আসছে। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখুন। দেখুন কতটা দারুণ লাগছে। এভাবে ছোলা ভুনা করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।